আচ্ছা, আসিফ ভাই, এখন এই যে আপনারা যে দেখান, ধরেন তাফসির, হাদিস, বিভিন্ন এগুলো দেখলে তো মনে হয় যে নাস্তিক হওয়া ছাড়া মানে কোনো উপায় দেখি না, বুঝছেন? তো আহ, এখন শুধু কোরআন থেকে কি মানে যদি আমরা ফলো করি কোরআনটাকে, তাহলে কি কি কোনো সমস্যা? ধরেন কোরআনটাকে কি ভালো বলা যায়? ভাই, আমরা যে জিনিসটা সবসময় বলি যে আপনি যুক্তি বুদ্ধি দিয়ে যাচাই করবেন। এটাই তো আমরা হাজার হাজার, আমি তো এটা মনে করেন কয় কোটিবার যে বলছি ভাই, এটার কোনো ঠিক ঠিকানা নাই। হ্যাঁ, কয় কোটিবার যে আমাদের লাইভে বলছি যে যুক্তি প্রমাণ, যুক্তি তথ্য প্রমাণ দিয়ে আমাদের যাচাই করতে হবে। যাচাই করে আমরা কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারি। এটা শুনছেন না? আমার লাইভ যদি শুনে থাকেন, এটা তো হ্যাঁ, আপনার হ্যাঁ, শুনছি কয়েক অনেকবার হাজার শুনছি। বার মানে এখন শোনা থাকার। প্রশ্নটা আপনার কাছে আর কি, আপনি তো কোরআন সম্পর্কে আমার সাথে ভালো জানেন, এই না, না, জন্য। না, ওইটা পরে আমরা আলোচনা করি। তো আপনি যদি যুক্তি তথ্য প্রমাণ দিয়ে বিচার বিবেচনা করতে পারেন, তাহলে আপনার কোরআন বা ফোরান বা মোরান কোন গ্রন্থের দরকারটা কি, সেটা তো আমি বুঝতেছি না ভাই। আপনার কাছে যদি যুক্তি থাকে, তাহলে তো কোনো একটা গ্রন্থ দিয়ে আপনার কি যায় আসে? তখন তো আপনি সেই গ্রন্থটাতেও জিনিসটা যুক্তি দিয়ে চিন্তা করবেন, তাই না? নাকি? হ্যাঁ, অবশ্যই যুক্তি দিয়ে চিন্তা করব। মনে করেন কোন একটা গ্রন্থ, মনে করেন র্যান্ডম একটা গ্রন্থ, সেই র্যান্ডম একটা গ্রন্থে লেখা আছে তুমি সবসময় ডাইন পাশ দিয়ে হাঁটবা, রাস্তার ডাইন দিক দিয়ে হাঁটবা। এখন এই যে এইটা যে কইলো, আর আপনি তো গট গট করে ডাইন দিকে হাঁটা শুরু করবেন না। আপনি চিন্তা করবেন যে ডাইন দিক দিয়ে হাঁটবো নাকি বাম দিক দিয়ে হাঁটবো। কোন দিক দিয়ে হাঁটলে, ডাইন দিকে যদি ময়লা আবর্জনা পড়া থাকে, তাহলে তো আর আমি ডান দিক দিয়ে হাঁটবো না, তাহলে আমি বাম দিক দিয়ে হাঁটবো। এটাই তো আপনি করবেন নাকি? হ্যাঁ, একজন মানে যৌক্তিক মানুষ যদি হয় তাহলে তো অবশ্যই চিন্তা ভাবনা করবে আগে। যে- তাহলে তো মানে ওই গ্রন্থে যাই লেখা থাকুক, আপনি তো আপনার ওই যুক্তি, সে আলটিমেটলি আপনি আপনার যুক্তি ব্যবহার করবেন। আপনি তো আর ওই গ্রন্থ মাইনা ওই ডাইন দিক দিয়ে হাঁটা ধরবেন না, তাই না? হ্যাঁ, ঠিক আছে। তারপরও মানে আমার প্রশ্নটা ছিল, কোরআনটাকে যদি আমি শুধু অনুবাদ, কোরআনের অনুবাদটা কি পড়ি, তাইলে কি ওটা, ধরেন আপনি তো পড়ছেন, ওইটাকে কি মানে খুবই একটা খারাপ বই হিসেবে প্রমাণ করা যায়? মানে হ্যাঁ, শুধু কোরআনের অনুবাদ। কোরআনকে কোরআনকে খুবই খারাপ একটা বই হিসেবে মানে দেখা যায়। কোরআন ইসলাম ধর্ম, ইহুদি ধর্ম, এবং এই দুইটা ধর্ম হইতেছে খুবই মারাত্মক ভাই। এই দুইটা ধর্মের ভিতরে আহ অত্যন্ত ঘৃণার কথাবার্তা বলা আছে, অন্যদের সম্পর্কে অত্যন্ত নোংরা ঘৃণার কথাবার্তা বলা আছে। And আপনি যদি এমন করতে পারেন যে অনুবাদের মানে গোজামিল দিয়া, মনে করেন যে এখানে বলা আছে কতল করো, সেইটারে বানাইলেন চুম্মা দাও, এরকমের অনুবাদের গোজামিল দিয়া আপনি মানে কোন রকমে সামলাইতে পারবেন, কোন রকমে মানতে পারবেন। কিন্তু ভাই, যদি আপনি সঠিক অনুবাদটা নেন, তাইলে ভাই সভ্য সমাজে এই বই মানে জায়গা পাবে না। এই গ্রন্থ একটা জঙ্গিবাদী বই হিসেবে গণ্য হবে ভাই। আচ্ছা, তাইলে আমি দেখছি আপনার সংশয়.com-এ কোরআন সম্পর্কে কিছু লেখা দেখছি। আহ, কিন্তু মনে হচ্ছে যে আর কি আপনার যে লেখাগুলা, আপনার যুক্তিগুলা ঠিক আছে, আহ, কিন্তু ধরেন এই যুক্তিগুলা যদি না দেয়, ধরেন যৌক্তিক মানুষ তো যুক্তি দিবে স্বাভাবিক, কিন্তু ধরেন শুধুমাত্র অনুবাদটা পড়ার পরে, হ্যাঁ, আপনার এই মনে হয় যে খুব একটা খারাপ বই হিসেবে প্রমাণিত হয় না আর কি। ভাই, আমি তো অনেকগুলা অনুবাদ পড়ছি, অনেকগুলা ইংরেজি অনুবাদ পড়ছি, অনেক ভাষারও অনুবাদ পড়ছি। আমি অনুবাদ কইরা পইরা আমি সেগুলোর তাফসির গুলা পড়ছি। সেই তাফসিরে কি বোঝানো হয়েছে এই জিনিসগুলা, সমস্ত তাফসির, বেশিরভাগ তাফসির আমার পড়া আছে। আমি তো ভাই, আমার কাছে যেটা মনে হয়েছে অত্যন্ত ভয়ঙ্কর বাজে বই, মানে নোংরা বই, বাজে বাজে কথাবার্তা লেখা। যেমন ধরেন একটা কথা, ধরেন সূরা তাওবার ৫ নম্বর আয়াতটাই ধরেন, যে মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো। এটারে আপনি কি অনুবাদ দিয়ে এটারে ধামাচাপা দিবেন ভাই? কোন অনুবাদ দিয়ে তো এটারে আপনি আটকাতে পারবেন না। কোন অনুবাদ দিয়ে এটারে আপনি মানে ভালো আয়াত বলে প্রমাণ করতে পারবেন? না, এটার আয়াতের অর্থ ঠিক আছে আপনার, কিন্তু এটার আগে পরে তো আরো কয়েকটা আয়াত আছে, এটার আগে কয়েকটা এটার আয়াত আগে আছে। পরে আয়াত যদি আমরা পড়ি, তাতেও এটার মানে এটার যে ভয়ঙ্কর জিনিস, সেটা তো মানে কমে না। আপনাকে আমি বের করে দেখাই, তাহলে আমরা না, একটু আপনি বাইর যদি করি। যুক্তির কথা বলেন তাহলে তো আগের আয়াতগুলো পড়তে হবে, তখন দেখা যাবে যে একটা হ্যাঁ, ঘটনা। আগের আয়াত পড়েন, অসুবিধা কি? আগের আয়াত পড়েন, আমরা তাফসিরও দেখবো না, অসুবিধা কি? তাফসিরে কি বলা আছে, এই যে এই ঘটনা
আবার যে 5 নম্বর আয়াত মুমিনরা এটা না নিয়ে না, চাপাবাজি করে, আমি বহুত প্রথমে বলছি চাপাবাজি যে করে। ধরেন তাফসির হাদিস তাফসির বাদ, কারণ হাদিস তাফসিরে গেলেই নাস্তিক হওয়াটা মানে স্বাভাবিক আমার মনে হয় আর কি, মানে আপনাদের লাইভ দেখে যেটা বুঝছি আর কি। ভাই তাইলে তো ভাই মানে ওই ঘটনাটা মানে কি প্রেক্ষাপটে নাজিল হয়েছিল সেটা আপনাদের দেখতে হবে না? যদি আমরা তাফসির হাদিস না পড়ি তাহলে আমরা ঘটনাটা বুঝবো কেমনে ভাই? তাহলে তো না, এখানে বোঝাটা সম্ভব না। ঘটনার সমস্যা হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কোথাও বলেন না যে তোমরা ওই যে আলাদা করে তাফসির দেখো বা হচ্ছে এটার ব্যাখ্যা আলাদা করে বানাও, এরকম তো আল্লাহ তাআলা কোরআনে বলে নাই। আল্লাহ তাআলা বলছে যে নবীর কাছ থেকে, মানে কোরআনের যে অর্থ, কোরআনে যে জিনিসটা বোঝানো হয়েছে সেটা নবীর কাছ থেকে শিখতে হবে। এই কারণেই নবীর উপরে 23 বছর ধরে ক্রমান্বয়ে এই কোরআনটা নাজিল হয়েছে, যেন নবী কোরআনটাকে ভালোভাবে নিজে বুঝে নেয় এই জিব্রাইলের থেকে এবং তার সাহাবীদেরকে বুঝায় দেয়। এবং নবী এটাও বলে গেছে তার পরের 4টা জেনারেশন পর্যন্ত ইসলাম পিওর থাকবে, ইসলাম বিশুদ্ধ থাকবে। 4টা জেনারেশনের পরে ইসলামে দূষণ ঢোকা শুরু করবে। আচ্ছা এখন ঠিক আছে ভাইয়া, একটু তাহলে একটু সূরা এখন তওবারে আমরা যদি আমরা যদি আমরা যদি মুহাম্মদ এবং তার সাহাবী, তাবেঈন, এই 4টা জেনারেশন যদি আমরা দেখি, এই 4টা জেনারেশনের যে হিস্ট্রি বলা আছে সেগুলো তো আপনি পাইবেন কোথায় ভাই? সেগুলো পাইবেন হাদিসে, সেগুলো পাইবেন তাফসিরে, সেগুলো পাইবেন সিরাতে। এইটা ছাড়া তো আপনার পক্ষে আর জানা সম্ভব না যে ওই সাহাবীরা কি বইলা গেছে, তাবেঈনরা কি বইলা গেছে, তাই না? এখন এইগুলাই তো লেখা আছে আর্লি যুগের, মানে ক্লাসিক্যাল যুগের যে তাফসির গ্রন্থগুলা, সেই গ্রন্থগুলাতে লেখা আছে যে সাহাবীরা কি বইলা গেছে, তাবেঈরা কি বইলা গেছে, তাবেঈনরা কি বইলা গেছে। সেইগুলা যখন আপনি পড়বেন তখন আপনি মূল বিষয়টা বুঝতে পারবেন, ঘটনাটা কি ছিল সেইটা বুঝতে পারবেন। আপনাকে আমি সূরা তওবাটা বের করে দেখাচ্ছি এবং সূরা তওবার 5 নম্বর আয়াতটা বের করে দেখাচ্ছি। আপনি আগের আয়াত পড়েন, পরের আয়াত পড়েন, ডাইনের আয়াত পড়েন, বায়ের আয়াত পড়েন, কোন আয়াত পড়ে ভাই এই জিনিসটারে আপনি সামলাতে পারবেন না। এটা এমনই আয়াত যে এটারে সামলানো খুবই কঠিন। আপনি আপনি পারবেন না, পৃথিবীর কেউ পারবে না এই আয়াতটা সামলাইতে। কারণ এই আয়াতটারে বলা হয় তরবারির আয়াত। কোরআনের সবচেয়ে জঙ্গিবাদী আয়াত এটা, সবচেয়ে ভয়ঙ্করতম আয়াত এটা। হুম। হ্যাঁ, আপনি একটু পড়েন, তাইলে বলেন যে এই আয়াতটাতে কি লেখা আছে, পড়েন আপনি। আচ্ছা এটা 5 নাম্বার আয়াত। হ্যাঁ, এটা সূরা তওবার 5 নম্বর আয়াত। আচ্ছা এটাতে লেখা আছে, অতঃপর যখন নিষিদ্ধ মাসগুলো অতিবাহিত হয়ে যাবে তখন তোমরা মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো এবং তাদেরকে পাকড়াও করো, তাদেরকে অবরোধ করো এবং তাদের জন্য প্রতিটি ঘাঁটিতে বসে থাকো। তবে যদি তারা তওবা করে এবং সালাত কায়েম করে আর যাকাত দেয় তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ বড়ই ক্ষমাশীল পরম দয়ালু। আচ্ছা। এবার আপনি বলেন যে এর আগের আয়াতটা আপনি দেখতে চাচ্ছেন নাকি? হ্যাঁ মানে এটার একদম 1 নাম্বার আয়াত থেকে 5 নাম্বার আয়াতটা একটু তাহলে মিলে আচ্ছা, যদি পড়তেন তাহলে হয়তোবা ঠিক কিছু আছে, ঠিক আছে। different- আমরা 1 নম্বর আয়াত থেকে দেখি। আগের আয়াত থেকে দেখি আমরা। এই যে দেখেন এখানে বলা হচ্ছে যে এটা অনেক বড় ইয়া। আচ্ছা, এখানে দেখেন আল বায়ান ফাউন্ডেশনের অনুবাদটা দেখি আমরা। আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে সম্পর্ক ছেদের ঘোষণা সেসব লোকের প্রতি, মুশরিকদের মধ্যে থেকে যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ হয়েছিলে। এইটা হচ্ছে গিয়ে আয়াত, ঠিক আছে? আহ আর একটা অনুবাদ পড়ি। আল্লাহ ও তার রাসূলের পক্ষ থেকে অব্যাহতি ঘোষণা হচ্ছে মুশরিকদের প্রতি, যাদের সাথে তোমরা সন্ধি করেছিলে। মানে প্রথম আয়াতটা হইতেছে যে মুশরিকদের সাথে এতদিন পর্যন্ত যত সম্পর্ক ছিল, যত সন্ধি চুক্তি ছিল, যত ধরনের লেনদেন ছিল, সমস্ত কিছু এই ঘোষণার মাধ্যমে বিলুপ্ত হচ্ছে এবং পরের আইনটা তখন প্রযোজ্য হবে। পরের আয়াতের আইন, পরে যে আয়াতগুলো আছে সেই আইনগুলো প্রযোজ্য হবে। এই আয়াতে বলা হচ্ছে যে মুশরিকদের সাথে সমস্ত চুক্তি বাতিল, নাকি ভাই? না এখানে বলা হচ্ছে ওই সকল মুশরিকদের সাথে যাদের সাথে তোমরা সন্ধি করেছিল, এখানে ঢালাওভাবে সকল মুশরিকদের কথা বলা হয় নাই। আমরা পরে দেখবো, পরে পরে আস্তে আস্তে দেখবো সবার সাথে, সব মুশরিকদের সাথে, মানে মুশরিকদের সাথে সমস্ত চুক্তি বাতিল হয়ে গেছে এই আয়াতের মাধ্যমে। মুশরিকদের সাথে সমস্ত আচ্ছা হ্যাঁ, যাদের সাথে চুক্তি ছিল ওই চুক্তিটা বাতিল হয়ে গেছে। হ্যাঁ চুক্তি ছিল, যদি মোহাম্মদ মানে তারা যদি বাতিল নাও করে সেটাও বাতিল হয়ে গেছে। হ্যাঁ, যারা চুক্তিটা ফলো করছিল তাদের সাথে চুক্তি বাতিল হয়ে গেছে ভাই। হ্যাঁ, আমরা তাহলে আস্তে একটা আস্তে আয়াতে যাই দেখবো, তাহলে আমি। আমরা আস্তে হ্যাঁ আস্তে দেখবো, সে প্রত্যেকটা জিনিস আস্তে আস্তে দেখবে। এটা 1 নাম্বারটা পড়লাম। 2 নম্বরে এবার পড়ি যে এখানে 2 নম্বরে কি বলা আছে। অতঃপর হে কাফিরগণ, 4 মাস তোমরা জমিনে ইচ্ছামতো চলাফেরা করে নাও
আর জেনে রাখো তোমরা আল্লাহকে নত করতে পারবে না, আল্লাহই সত্য প্রত্যাখ্যানকারীদেরকে লাঞ্ছিত করবেন। তোমরা ভূমণ্ডলে 4 মাস বিচরণ করে নাও এবং জেনে রাখো আল্লাহকে অক্ষম করতে পারবে না, নিশ্চয়ই আল্লাহ কাফিরদেরকে অপদস্থ করবেন। আচ্ছা ঠিক আছে। জমিনে 4 মাসের সময় দেওয়া হয়েছে তাদেরকে, 4 মাসে তোমরা জমিনে ঘোরাঘুরি করে লাও, হ্যাঁ, পরিভ্রমণ করে লাও, এরপরে অসুবিধা আছে। হ্যাঁ, এই জিনিসটা এখানে হুমকি দেওয়া হয়েছে এখানে, যে তোমাদের 4 মাসের টাইম দিলাম, এর মধ্যে যা করার করে লাও, এরপরে কিন্তু খবর আছে। আচ্ছা, এরপরে কি বলা হচ্ছে পড়ি আমরা। এরপরে বলা হচ্ছে যে মহান হজের দিন মানুষের প্রতি আল্লাহ রাসূলের পক্ষ থেকে ঘোষণা, নিশ্চয়ই আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত। এবং এই যে দেখেন এইখানে পরিষ্কার ভাবে বলা আছে, নিশ্চয়ই আল্লাহ মুশরিকদের থেকে দায়মুক্ত এবং তার রাসূলও, মানে সমস্ত, এইখানে সমস্ত মুশরিকদের কথা বলা হয়েছে। মুশরিকদের প্রতি আর আল্লাহ ও তার রাসূলের কোনো দায় নাই, তারা বাঁচুক কি মরুক এইটা নিয়ে আল্লাহ এবং তার রাসূলের আর কোনো দায় নাই। এইখানে তো ভাই সমস্ত মুশরিকদের কথা বলা হয়েছে, তাই না? হ্যাঁ, এখানে ওরকমই বোঝা যায় যে এখানে তো কোনো চুক্তিবদ্ধ মুশরিকদের কথা বলা হয়নি। মুশরিকদের মানে সমস্ত মুশরিক নাকি? হুম, যখন এখানে স্পেসিফাই করা না থাকবে তার মানে আমভাবে সমস্ত মুশরিক। যখন মনে করেন মানুষের কথা বলা হবে তখন আমভাবে সমস্ত মানুষ। আর যদি আমি বলি বাংলাদেশের মানুষ, তখন সেইখানে স্পেসিফাই হবে এটা হচ্ছে শুধুমাত্র বাংলাদেশের মানুষের কথা বোঝানো হয়েছে, ভারতের মানুষের কথা এখানে বোঝানো হয়নি, তাই না? হ্যাঁ ঠিক আছে, আপনার কথা ঠিক আছে এখানে। তো এইখানে নিশ্চয়ই মুশরিকদের কথা যেহেতু বলা হয়েছে, এখানে সমস্ত মুশরিকদের কথা বলা হয়েছে। অতএব যদি তোমরা তওবা করো তাহলে তো তোমাদের জন্য উত্তম, আর তোমরা যদি ফিরে যাও তাহলে জেনে রাখো তোমরা আল্লাহকে অক্ষম করতে পারবে না। আর যারা কুফরি করেছে তাদের তুমি যন্ত্রণাদায়ক আযাবের সুসংবাদ দাও। অর্থাৎ জিল হজের 10 তারিখ কুরবানির দিন, একটা ডেট ধরে দিতেছে যে অসুবিধা আছে, খবর আছে তোমাগো, এক্ষুনি ইসলামের ছায়াতলে আসো, নইলে তোমাগো সবার খবর আছে, অসুবিধা আছে। আল্লাহ পাক এবং তার নবী অসুবিধা করবো তোমাকে, সানডে মানডে ক্লোজ করে দিব তোমাকে। হ্যাঁ, একেবারে আচ্ছা, কে অসুবিধা। সানডে মানডে ক্লোজ করতে চাইছে ওটা একটু মানে ভালো করে পুরোটা পড়লে বোঝা যাবে আর কি। হ্যাঁ, পুরোটাই তো আমি পড়তেছি। আপনি মানে পুরো, যেহেতু হ্যাঁ, বললেন আগের আয়াত থেকে আপনি আমি যেহেতু পুরো বলছেন এটা না কেউ ঠেকাইতে পারবো না, আজকে দেখা যাবে। হ্যাঁ, আচ্ছা ঠেকাইতে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক হ্যাঁ, আছে, দেখা আমরা যাবে। দেখবো, আমরা তাফসীরও দেখবো, সবকিছু আমরা একসাথে দেখবো। কিন্তু হ্যাঁ, ওইসব মুশরিক হচ্ছে স্বতন্ত্র, যাদের নিকট থেকে তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছে, অতঃপর তারা তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি। সুতরাং তাদের সন্ধি চুক্তিতে তাদের নির্ধারিত সময় পূর্ণ করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মশীলদের পছন্দ করেন। এবং এইখানে বলা হয়েছে যে যাদের সাথে, যারা তোমাদের সাথে চুক্তিটা ভঙ্গ করে নাই, তাদের জন্য ওই সুযোগটা দেয়া হচ্ছে যে তাদেরকে ওই নির্দিষ্ট সময় পর্যন্ত, 4 মাসের সময় পর্যন্ত তাদেরকে আর কিছু কইরো না। কিন্তু ওই 4 মাসের সময়টা যখন অতিবাহিত হয়ে যাবে তারপরে সেটা সবার জন্য প্রযোজ্য হয়ে যাবে। এই সময়টুকু দেয়া হচ্ছে যে চুক্তিতে যারা আবদ্ধ হয়েছে কিন্তু তোমাদের বিরুদ্ধে কাউকে সাহায্য করেনি, শুধু তাদের জন্য ওই জিনিসটুকু দেয়া হচ্ছে। আমরা তাফসিরে দেখবো, তাফসিরে আরো ডিটেইলসে আমরা এই জিনিসটা পড়বো, এই জিনিসটা বুঝবো যে এই যে এখানে এই যে আসলে এই আয়াতেই তো মানে স্পষ্ট যে আপনি যেটা বলছেন যে এখানে বলা হচ্ছে যে কিন্তু ওই সমস্ত মুশরিকদের জন্য স্বতন্ত্র যাদের নিকট তোমরা চুক্তিতে আবদ্ধ হয়েছো, ঠিক এই আছে। জিনিসটা আমরা মানে তাফসির থেকে খুব ভালোভাবে দেখবো ভাই, অসুবিধা নেই। আমরা আচ্ছা, আমাদের আপনি আমার কাছে তাফসীর তাফসির থেকে পড়া দেখেন, আছে। কিন্তু আমি থাকতে চাচ্ছি তাফসির শুধু কোরআনে ভাই, থাকতে চাচ্ছি। আপনি তাফসীর তাফসীর থেকে এই দেখেন, এই সমস্যা নেই। ঘটনাটা যে সময় বর্ণিত হয়ে, এই যে সময়ের ঘটনা, সেই সময় মক্কার এবং মানে মানে পুরা সৌদি আরবের সমস্ত মুশরিকদের বিরুদ্ধে মোহাম্মদ এরপরে যুদ্ধ শুরু করছে। তাফসীরে অনেক আপনি কিছু লেখা থাকতে পারে, এক একজন এক এক ভাবে তাফসীর করে ওটার। ভাই, তাফসির অনেক কিছু লেখা থাকতে পারে, এই ধরনের কথা বইলা কোনো কোনো তো লাভ নেই ভাই। আপনি তো নিশ্চয়ই তাফসির কারকের থেকে বেশি ইসলাম বুঝেন না ভাই। আপনি একজন বাংলাদেশের একজন কোন একটা জেনারেল শিক্ষিত মানুষ বা মাদ্রাসা পুরো একজন মানুষ, আপনি তো ভাই তাফসিরকে চ্যালেঞ্জ করতে পারেন না। ইবনে কাসির, জালালাইন, না, মানে আমি চ্যালেঞ্জ তাবারি, করছি না, আমার চাইতে ইলেমওয়ালা অনেক অনেক আলেম আছে, ওনারা অলরেডি চ্যালেঞ্জ করছে। এলেম আলা আলেমদেরকে আমি নিয়ে আসবো, এলেম আলা আলেমদের তাফসির আমি নিয়ে আসবো তো ভাই। এলেম আলা মানে বাংলাদেশের না, সবচাইতে বড় এলেম আলা মানে তাফসির লেখক, বাংলাদেশের সবচেয়ে বড় এলেম আলা তাফসির লেখকের নাম কি জানেন ভাই? ডক্টর আবু আমি বকর এটা বলিনি, জাকারিয়া আমি হচ্ছে। বলছি যারা তাফসীরকে ডিনাই করে তাদের মধ্য থেকে অনেকে এই যে মানে অনেক বড় বড় জ্ঞানী লোক আছে, ঠিক আছে, না তাফসীরকে না, ডিনাই করে, হাদিসকে ডিনাই বাংলাদেশের করে, সবচাইতে যারা বড়, শুধু কোরআন মানে, ঠিক আছে। ভাই বাংলাদেশের সবচাইতে বড় এলেম আলা তাফসির কারক হচ্ছে ডক্টর আবু বকর জাকারিয়া। আমরা ডক্টর আবু বকর জাকারিয়ার একটা তাফসির গ্রন্থ আছে, সেই তাফসির গ্রন্থ থেকে এই সূরা তওবার
যে তাফসিরটা সেটা খুব সুন্দর করে আমরা পড়বো, অসুবিধা নেই, আমার কাছে খোলা আছে, একটু পরে বাইর করতেছি। আচ্ছা আচ্ছা এবার ঠিক আপনি আছে, একটু অনুমতি দেন। এইবার এইবার আমরা পরের আয়াতটা পড়ি। পরের আয়াতে কি বলা আছে? পরের আয়াতটা তো ওই যে ৫ নম্বর আয়াতটাই, যে অতঃপর নিষিদ্ধ মাস অতীত হয়ে যায়, তখন ওই মুশরিকদেরকে যেখানে পাবে, এইখানে সমস্ত মুশরিকদের কথা বলা হচ্ছে, তাদেরকে ধরে ফেলো, তাদেরকে অবরোধ করে রাখো, তাদের সন্ধানে ঘাঁটি সময় অবস্থান করো। অতঃপর যদি তারা তওবা করে, সালাত আদায় করে এবং জাকাত প্রদান করে, তাহলে তাদের পথ ছেড়ে দাও, নিশ্চয়ই আল্লাহ অতিশয় ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। এই হচ্ছে ৫টা আয়াত। ৬ নম্বর আয়াতও আছে, ৬ নম্বর আয়াতে নানা কথা বলা আছে। আমরা এবার একটু দেখি, আহ আমরা তো মানে প্রত্যেকটা দাঁড়ান একটু, আমরা এবার একটা লেখা একটু পড়ি, যে এই আয়াতটা কিন্তু কোনো যুদ্ধকালীন সময়ে, এই যে আপনাদের যে একজন লেখক আছে আরিফ আজাদ, সে লিখছিল, আপনি তো প্যারাডক্সিক্যাল সাজিদ পড়ছেন ইব্রাহিম ভাই নাকি? হ্যাঁ পড়ছিলাম। প্যারাডক্সিক্যাল সাজিদ বইতে এই মানে এই আরিফ আজাদ পাগলা লিখছে যে এই যে এখানে দেখেন, এই কোরআনের এক জায়গায় বলা আছে মুশরিকদের যেখানেই পাওয়া যাবে সেখানেই হত্যা করতে হবে, এটা কেন? উত্তরে সে বলতেছে যে মানে সাজিদ বলতেছে খুবই সহজ জিনিস, হ্যাঁ কোরআনে বলেছে মুশরিকদের যেখানে পাও হত্যা করো, কিন্তু আপনাকে আয়াত নাজিলের প্রেক্ষাপট জানতে হবে। এই আয়াত নাজিল হয়েছিল যুদ্ধের উত্তপ্ত সময়ে, যখন মুসলিম বাহিনী এবং মুশরিক বাহিনী পরস্পর মুখোমুখি। ভাই এই জিনিসটা আপনাদের মানে মানে যে বাটপার গুলা, আপনাদের ধর্মের যে বাটপার গুলা, মিথ্যুক বাটপার গুলা এই ধরনের মিথ্যা কথা লেখে ভাই আপনাদের, এবং এই বইগুলা বেস্ট সেলার হয় বাংলাদেশে। আপনারা এই টাইপের বাটপারি মানে মার্কা কথাবার্তা বলে আপনাদের যে মানে লেখকেরা। আমরা একটু দেখি, এবং এখানে সে বলতেছে, অর্থাৎ আল্লাহ বলেছেন তাদের সাথেই কেবল যুদ্ধ করো যারা তোমাদের সাথে যুদ্ধে লিপ্ত, এটা নাকি আল্লাহ এই আয়াতে নাকি এটা বুঝাইছে। আচ্ছা আমরা দেখি যে সিরাতুল মুস্তাফা গ্রন্থ, প্রথমে আমরা একটু সিরাতুল মুস্তাফা খণ্ড ৩ পৃষ্ঠা ৯৯ ১০০, এখানে আমরা দেখি যে এই আয়াতটা নাজিলের প্রেক্ষাপটটা একটু দেখি। নবম হিজরি জিলকদ মাসে নবী হযরত আবু বকরকে হজের আমির নির্বাচন করে মক্কা মুকাররমায় প্রেরণ করেন। তিনি শরীয়তের বিধান অনুযায়ী লোকজনের হজ আদায়ের ব্যবস্থা করতে পারেন এবং চুক্তি ভঙ্গ করার ব্যাপারে সূরা তওবার যে ৪০ আয়াত নাজিল হয়েছে তা ঘোষণা করবেন। আয়াত সময় এই বিষয়ে বর্ণনা ছিল, এবছর মুশরিকরা মসজিদে হারামে প্রবেশ যেতে পারবে না, উলঙ্গ হয়ে বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না। যার সাথে নবীর কোনো চুক্তি করেছেন ওই নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করা হবে। যাদের সাথে কোনো চুক্তি করা হয়নি তাদেরকে কুরবানির দিন থেকে ৪ মাসের সুযোগ দেয়া হলো। যাদের সাথে চুক্তি কি বলা হয়েছে ভাই একটু পড়েন তো ইব্রাহিম ভাই? যাদের সাথে হ্যাঁ চুক্তি হয়ে আছে তাদের ওই নির্ধারিত সময়ের মধ্যে চুক্তিটা পূর্ণ করতে হবে, তাই না? হ্যাঁ ওই যে নির্ধারিত সময়টা কি? ৪ মাস। হ্যাঁ নির্ধারিত সময় ৪ মাস। যাদের সাথে চুক্তি অলরেডি আছে সবার সাথে ওই ৪ মাসের মধ্যে চুক্তি মানে ওই ৪ মাসের মধ্যে চুক্তিটা শেষ করতে হবে। আর যাদের সাথে চুক্তি নাই তাদেরকে ওই ৪ মাসের সুযোগ দেওয়া হইলো নাকি? মানে এখানে কি এরকম বলছে নাকি যে যাদের সাথে চুক্তি নাই তারাও ৪ মাস এই যে পরে তাদের? যাদের সাথে কোনো চুক্তি করা হয়নি তাদেরকে কুরবানির দিন থেকে ৪ মাসের সুযোগ দেয়া হলো। কথাটা দেখা যাচ্ছে? আপনি একটু কার্সরটা করেন, কোথায় লেখা আছে এটা একটু। লাস্ট লাইনটাই, সবুজ কালিতে লাস্ট লাইনটা, যাদের সাথে কোনো চুক্তি করা হয়নি তাদেরকে ইয়াউমুন নাহর বা কুরবানির দিন থেকে ৪ মাসের সুযোগ দেয়া হলো। এই কথাটা দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, তো এটা দেখা যাচ্ছে, কিন্তু আচ্ছা, এটাতে কি বুঝাতে চাচ্ছেন? যাদের মানে সাথে কোনো তাদেরকেও চুক্তি একসাথে পাকড়াও করা হবে নাকি এটা বুঝাচ্ছে নাকি? যাদের সাথে কোনো ধরনের চুক্তি টুক্তি নাই তাদেরকেও ওই ৪ মাসের সুযোগ দেওয়া হইল জমিনে ঘোরাফেরা করার জন্য। আচ্ছা ঠিক আছে? স্বাধীনভাবে ঘোরাফেরা করার জন্য ৪ মাসের পরে খবর আছে। এই ৪ মাসের সুযোগ দেয়া মানেই হচ্ছে ৪ মাসের পরে খবর আছে। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমরা পরে আরো পড়ি। তদনুসারে কোরবানির দিন থেকে এই ঘোষণা দেওয়া হয় যে বেহেশতে কোনো কাফের প্রবেশ করতে পারবে না, আগামী বছর থেকে মুশরিক হজ করতে পারবে না। আচ্ছা এই সময় তো মক্কা তো মুহাম্মদের দখলে, তাই না ভাই? এটা কত হিজরির কথা এটা? এই তো পুরো নবম হিজরি, এই যে মক্কা মানে দখলের পরে সেখানে আবু বকরকে পাঠাইছে হজের আমির হিসেবে মক্কা আচ্ছা মুকাররমে, সেখানে সেই সময় মুশরিকটাও ছিল
মুসলিমরাও ছিল। এই নবম হিজরির জিলকদ মাসে আবু বকরকে হজের আমির, মানে ওই অঞ্চলে তখন মুশরিকরাও বসবাস করে, এবং নবী মোহাম্মদ ওই অঞ্চলের তখন প্রধান, মানে সেইটা মক্কা বিজয়ের পরের ঘটনা। মক্কা বিজয়ের পরে তো আর মুশরিকরা সেখানে ক্ষমতাশালী না, তাই না? না। মক্কা তো বিজয় হয়ে গেছে, মক্কা তো মোহাম্মদের 10,000 সৈন্যবাহিনী গিয়ে বিজয় করে ফেলছে, এর পরের ঘটনা তো এটা। আচ্ছা, এবং হজের আমির তো এখন কে? হজের আমির তো এখন নবী মোহাম্মদ নিজেই হবে আর কি। না না, হজের আমির তখন আবু বকর। এই যে আবু বকরকে হজের আমির নির্বাচন করে মক্কায় প্রেরণ আচ্ছা করে, আচ্ছা, এই হ্যাঁ যে এখানে হ্যাঁ, লেখা। লেখা আছে, হ্যাঁ। তার মানে মোহাম্মদ গেছে তখন অন্য জায়গায় যুদ্ধ করতে, হ্যাঁ। এই তখন আবু বকরকে পাঠাইছে হজের আমির কইরা, যে মক্কায় তুমি যাবা, মক্কায় গিয়া তুমি হজের মানে আমির হিসেবে তুমি হজ যে হবে, হজের আমির হিসেবে তুমি ওখানে যাবা। এই সময়ে আবু বকর যখন এই কাজটা করতেছিল, সেই সময় আবার মোহাম্মদ ওই যুদ্ধক্ষেত্র থেকে আলীরে পাঠাইছে। আলীরে পাঠায় বলছে যে মানে সূরা তাওবার যে 40 আয়াত আমি পাঠাইলাম, এটা গিয়া আবু বকরের কাছে ঘোষণা করো। আবু বকরকে বলো যে মক্কায় কাবা শরীফের সামনে দাঁড়ায় এই 40 আয়াত ঘোষণা করতে, যে মুশরিকদের সাথে সমস্ত চুক্তি বাতিল, 4 মাসের সময় দেওয়া হইলো, এর মধ্যে ইসলাম কবুল না করলে খবর আছে। এইটা আমরা একটু পরে দেখবো, আমরা একটু দেখি এখানে কি বলা আছে। আমি যেটা বললাম সেটা আমি বের করে দেখাচ্ছি। এখানে বলা হচ্ছে এই যে তখন ঘোষণা দেওয়া হলো বেহেশতে কোনো কাফের প্রবেশ করতে পারবে না, আগামী বছর থেকে মুশরিক হজ আদায় করতে পারবে না, কেউ উলঙ্গ হয়ে বায়তুল্লাহ তাওয়াফ করতে পারবে না। রাসূলের সাথে যাতে চুক্তি রয়েছে তা নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণ করতে হবে। যার সাথে কোনো চুক্তি নেই অথবা অনির্ধারিত সময়ের চুক্তি রয়েছে তার জন্য 4 মাসের নিরাপত্তা রয়েছে। যদি এ সময় ইসলাম গ্রহণ না করে তাহলে এ সময়ের পর যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। এই কথাটা কি ভাই দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। এই কথাটার মানে কি ভাই? এই যে যাদের সাথে কোনো চুক্তি নাই বা অনির্ধারিত সময়ের জন্য চুক্তি আছে, এবং যারা কোনো চুক্তি ভঙ্গ করে নাই তারাও এটার ভিতরে ইনক্লুডেড, তাদের জন্য 4 মাসের নিরাপত্তা আছে। এরপরের লাইনটা একটু আমাকে বুঝাই দেন তো, এই যে যদি এ সময় ইসলাম গ্রহণ না করে তাহলে এ সময়ের পর যেখানে পাওয়া যাবে তাকে হত্যা করা হবে। এই কথাটার মানে কি ভাই? এই কথার মানে তো স্পষ্ট। এখানে মানে এই তার কি যার সাথে কোনো চুক্তি নেই অথবা নির্ধারিত সময়ের জন্য চুক্তি রয়েছে তার জন্য 4 মাসের নিরাপত্তা রয়েছে। আচ্ছা, মানে মানে 4 যার মাসের পরে চুক্তি কি নাই, হবে? 4 যার মাসের চুক্তি পর আছে সবার জন্যই সেম। সবার জন্য সেম, সবার জন্য একই জিনিস, যে 4 মাসের সময়। তোমাদের সবার জন্য 4 মাসের সময়, যেটা চুক্তি থাকুক কি না থাকুক সময় কিন্তু 4 মাস, 4 মাসের বেশি যাবে হুম, না। 4 মাসের পরে যেইখানে যারা পাওয়া যাবে কি করা হবে ভাই? হত্যা করা হবে। আচ্ছা ঠিক আছে। এরপরে আমরা দেখি এখানে কি বলা আছে। হযরত আলীকে জুল হুলাইফা পৌঁছে হযরত আবু বকর সিদ্দিকের সাথে, এই যে দেখেন আমি যেটা বলতেছিলাম, হযরত আলীকে আবার পাঠাইছে জুল হুলাইফা পৌঁছে হযরত সিদ্দিক আকবর মানে আবু বকর এর সাথে মিলিত হয়ে বলেন, রাসূলুল্লাহ আমাকে এই আয়াতসমূহ ঘোষণা দেওয়ার জন্য পাঠিয়েছেন। আবু বকরের ধারণা হলো যে আয়াত নাজিল হয়েছে, সঙ্গে সঙ্গে জিজ্ঞেস করলেন আচ্ছা এই ঘটনা এত দরকারি না। এই ঘটনা আমরা পড়লাম। এই যে এবার দেখেন আমরা তাফসির ইবনে কাসিরে চলে আসি, চতুর্থ খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন, পৃষ্ঠা নম্বর 512 থেকে 515, 525 থেকে 527। এই জিনিসগুলো আমরা পড়ি। এই দেখেন এই যে সকল সূরা নবী করিমের জীবনের শেষ দিকে নাজিল হয়েছিল, সূরা তওবা ওগুলোর অন্যতম। এইখানে দেখেন এই সূরার প্রথমাংশ নাজিল হয় নবী করিম তাবুক যুদ্ধ হইতে ফিরিয়া আসিবার পর। নবী করিম সেই বছরই হজ করিতে মনস্থ করিয়াছিলেন, কিন্তু মুশরিকগণ প্রথা অনুসারে সেই বছরও হজ করিতে আসিবে এবং তাহারা উলঙ্গ অবস্থায় কাবা তাওয়াফ করিবে। এই বিষয়টি স্মরণ আসিবার পরে উক্ত নির্লজ্জতাপূর্ণ দৃশ্যকে এড়াইবার উদ্দেশ্যে তিনি পরিকল্পনা পরিবর্তন করিয়া আবু বকর সিদ্দিকীর নেতৃত্বে একদল সাহাবীকে হজে পাঠাইলেন। আবু বকর সিদ্দিকের উপর দায়িত্ব দিলেন, তিনি লোকদিগকে হজের কার্যাবলী শিক্ষা দিবেন এবং মুশরিকগণকে জানাইয়া দিবেন তাহারা আগামী বছর আর হজ করিতে পারিবে না। নবী করিম আবু বকরের ওপর আরো দায়িত্ব দিলেন, তিনি লোকেদের মধ্যে মুশরিকদের বিষয়ে আল্লাহ ও রাসূলের দায়িত্বমুক্ত হইবার কথা ঘোষণা করিবেন। আবু বকরের রওনা হইয়া যাইবার পর নবী করিম আলীকে তাহার পক্ষ হইতে ঘোষণাকারী রূপে পাঠাইলেন। আলীকে পাঠাইবার কারণ এই ছিল যে নবী করিম তাহার কোন পিতৃ সম্পর্কের নিকটাত্মীয় কে নিজের পক্ষ হইতে প্রেরণ করিবার জন্য আদিষ্ট হইয়াছিলেন, আর আলী ছিলেন সেরকম নিকটাত্মীয়। ভাই কথা কি বোঝা গেছে পুরা জিনিসটা? হ্যাঁ, কথা বোঝা গেছে। এইখানে তো মুশরিকদের সাথে তাদের কোনো যুদ্ধ চলছিল না, তাই না? না।
এবং এই যে আরিফ আজাদ যে লিখছে যে এটা যুদ্ধ মুশরিক এবং কাফের মানে মুসলিমদের মধ্যে যুদ্ধ পরিস্থিতিতে এটা নাজিল হয়েছিল, এই কথাটা যে লিখছে এই কথাটা কি সত্য লিখছে না মিথ্যা লিখছে? না, এখানে অনুযায়ী তো সে মিথ্যা লিখছে। আচ্ছা, ঠিক আছে, পরে আমরা দেখি এখানে কি বলা আছে। ইহা হইতেছে আল্লাহ ও রাসূলের পক্ষ হইতে চুক্তিবদ্ধ মুশরিকদের প্রতি দায়িত্ব মুক্তির ঘোষণা। মানে চুক্তিবদ্ধ যে সমস্ত মুশরিকরা আছে তাদের সকলের সাথে দায়িত্ব মুক্তির ঘোষণা, এবং একই সাথে যাদের সাথে চুক্তি নেই তাদেরকে 4 মাসের সময় দেওয়া হয়েছে। ঠিক আছে, পরে আমরা আরো দেখি এখানে কি বলা হয়েছে। কিন্তু ভাই এখানে চুক্তিটাই বা কি, আর মানে তারা চুক্তি ভঙ্গই করলো কেন? আল্লাহ তো রাসূল চুক্তি ভঙ্গ করলো, একটা কারণ তো থাকার কথা। চুক্তি ভঙ্গের বিষয়টা আমরা মানে আরেকটা পরে আলোচনা করি। আপাতত আমাদের এই জিনিসটা আলোচনা শেষ না করে আরেক জায়গায় গেলে তখন মানে পুরো ভেজাল আচ্ছা, হয়ে মানে যাবে এখন আমাদের। কোশ্চেনটা মানে আমার মনে আসছে আর কি, যে এটা এখানে কোথাও চুক্তি তাহলে কি আপনি ছিল পরে উত্থাপন করেন, আমরা আচ্ছা পরে ঠিক আবার আছে, হ্যাঁ ঠিক আছে। চুক্তিটা নিয়ে আলোচনা করবো না। চুক্তিও মোহাম্মদে ভঙ্গ করছে ওইটাও আমি দেখাবো না। চুক্তিও যেই চুক্তি ছিল সেই মোহাম্মদই গিয়া আকবর গিয়া মানে করছে, বিটলামি করছে, সেটা আমি পরে দেখাবো। আহ কিন্তু এখানে যে মানে জিনিসটা হইতেছে, চুক্তি থাকুক কি না থাকুক কিছু যায় আসে না, ওই 4 মাসেরই সময় পাবে সবাই। আল্লাহ রাসূলের সহিত যাহাদের চুক্তি ছিল তাহাদের জন্য আল্লাহ তাআলা 4 মাস নির্ধারণ করিয়া দিয়েছেন, তাহারা 4 মাস যাবত যাহা যথা ইচ্ছা তথায় বিচরণ করিতে পারিবে। 4 মাস অতিবাহিত হওয়ার পর আল্লাহ ও তাহার রাসূলের উপর তাহাদের নিরাপত্তার ব্যাপারে আর কোনো দায়িত্ব থাকিবে না। এই কথা দেখা যাচ্ছে ভাই? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, তার মানে 4 মাস হয়ে যাওয়ার পরে তো কোনো মুশরিকের কোনো দায়-দায়িত্ব নিবে না। কে কখন দিয়ে মাইরা লায় কোনো দায়-দায়িত্ব নাই নাকি? ওইটাই তো বোঝা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমরা আরো পড়ি নিচে কি কি বলা আছে। 4 মাস তথায় আপনি বিচরণ করিতে পারিবে। এই যে ইবনে আব্বাস বলেন, ইবনে আব্বাস মুহাম্মদের খুবই ঘনিষ্ঠ সাহাবী এবং মানে আত্মীয়। এই জিনিসগুলো এখানে বলা আছে ভাই। এগুলা তো ইবনে আব্বাস বলছে, এগুলো তো আমার কথা না। এগুলো তো আমি বানায় বানায় বলতেছি না আপনারে, যে আমি মানে বানায় বানায় বললাম। তাহাদিগকে 4 মাসের সময় দেওয়া হবে। উক্ত 4 মাস যাবত তাহারা নিরাপদে সর্বত্র চলাফেরা করিতে পারিবে। অতঃপর তাহাদিগকে যদি যুদ্ধ করা হইবে তবে তাহারা ঈমান আনিলে তাহাদিগকে হত্যা করা হইবে না। যদি ঈমান আনে তাইলে হত্যা করা হবে না, তাইলে বাইচা যাবে। আচ্ছা, এইবার আমরা এটা অনেক বড় তাফসীর, এখানে একটার পর একটা যদি আমরা পড়ি। আহ, এই যে দেখেন, উক্ত আয়াতাংশ এবং অনুরূপ আয়াত সমূহের ভিত্তিতে আবু বকর সিদ্দিকী স্বীয় খেলাফত যুগে জাকাত প্রদানে অনিচ্ছুক ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদ করিয়াছিলেন। উক্ত আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে এরপরের এই অংশটুকু আপনি একটু পড়ে শোনান তো ভাই, এখানে কি প্রমাণিত হয় লেখা হয়েছে ইব্রাহিম ভাই? এই লাল অংশটুকু একটু যদি পড়ে শোনাইতেন আমাদেরকে। উক্ত আয়াতাংশ এবং অনুরূপ আয়াতের ভিত্তিতে, আচ্ছা, উক্ত আয়াতাংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। এই কথাটার মানে কি ভাই, বুঝলাম না, একটু যদি বুঝাই দিতেন। এটা কেমনে সম্ভব? এখানে উক্ত আয়াত দ্বারা কিভাবে এটা প্রমাণিত হইল? উক্ত আয়াত আরে ভাই, এটা এটা তো বলছে আমার কেন যে, জিজ্ঞাসা, এটা তো আমি লিখি নাই ভাই, ইবনে কাসিরের লেখা। আমি আপনার মানে রেফারেন্স দেখাইতেছি। আমি আমার আমার কেন দোষ দেন ভাই এটার জন্য? এটা কি ইবনে কাসির থেকে দেখাচ্ছেন নাকি কোন সিরাত গ্রন্থ এটা থেকে দেখাচ্ছেন? এটা ও, অন্য কোনো? ইবনে কাসির থেকে দেখাচ্ছি, ইবনে কাসিরের তাফসীর থেকে দেখাচ্ছি। ভাই আমারে বোধহয় আমি এনে কি করছি ভাই? আমি কি এগুলা কইছি নাকি ভাই? না, আপনার নবী কইছে, আপনার সাহাবীরা করছে, আবু বকর করছে, এবং ইবনে কাসির এগুলা লিখছে। আমি কি কি রে তার ভাই? মানে ওই যে 4 মাস অতিবাহিত হওয়ার পর থেকে যে শুরু হইব, এরপরে মনে করেন যতদিন পর্যন্ত তারা মানে একদম কেয়ামত পর্যন্ত, কেয়ামত পর্যন্ত। আচ্ছা, দেখি আমরা এবার আমরা এই যে যেটা আপনার একটু আগে বললাম, ডক্টর আবু বকর জাকারিয়া, বাংলাদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে একজন তো ডক্টর আবু বকর জাকারিয়া, এটা তো আপনি জানেন নাকি? হ্যাঁ এটা আমি জানি। এবং তার যে একটা তাফসীর গ্রন্থ আছে যেটা সৌদি সরকার সত্যায়িত করছে, এটা তো জানেন। হ্যাঁ আচ্ছা, এবার আমরা সেই যে তাওবার তাফসীর, সূরা তাওবার তাফসীরটা দেখি। এটা ইসলাম হাউস থেকে প্রকাশিত। ইসলাম হাউস মানে সৌদি আরবের প্রকাশনী, একদম সৌদি ছাপা, সৌদি ছাপাখানা থেকে প্রকাশিত। এইটাও মানে এটা মানে এই তাফসীরটা হচ্ছে বাংলাদেশের যত তাফসীর লেখা হয়েছে তাদের ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাফসীর, কারণ এর বেশিরভাগ তাফসীর বাংলাদেশের প্রকাশনী থেকে ছাপা হয়, কিন্তু এটা সৌদি থেকে ছাপা হয়েছে। মানে হচ্ছে সৌদি সরকার দ্বারা এটা মানে সত্যায়িত
এবং সৌদি সরকার এখানে অর্থায়ন করছে, এই তাফসিরটা লেখার পেছনে সৌদি সরকার অর্থায়ন করছে, মানে টাকা টোকা দিছে আর কি। আর আমরা সেইটা থেকে দেখি একটু সূরা তাওবার তাফসির একটু যদি আমাদেরকে পড়ে শোনাইতেন, এই যে বক্সের ভিতরে কি লেখা আছে একটু পড়ে শোনান ভাই। লেখা আছে সালাতের সাথে সালাতের সাথে সাথে জাকাতের আলোচনা করেছেন। সহিহ বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি লোকেদের বিরুদ্ধে ততক্ষণ পর্যন্ত লড়াই করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা এই সাক্ষ্য দেয় যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এবং তারা সালাত প্রতিষ্ঠা করে জাকাত প্রদান করে। আচ্ছা, এই কথাটা কে বলছে? আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, তাই না? হ্যাঁ, এটা তো আসিফ মহিউদ্দিন তো আর বলে না, এটা তো আব্দুল্লাহ ইবনে ওমর, সে তো একজন বিখ্যাত সাহাবী নাকি? হ্যাঁ, বিখ্যাত সাহাবী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই, আসিফ ভাই, আপনি ঠিক তো আছে। এইভাবে মানে ওকে, হাদিস দেখাইলে ওগুলো তো ওয়েট, বললাম আমি হাদিস প্রথমেই, আমি দেখাই। ওটা আমি ভাই বলছি আমি তো, তো মানে আপনাকে হাদিস মানে তাফসীর মোহাম্মদের পড়লে সাহাবীরা, নাস্তিকই হইতে হইব। মোহাম্মদের সাহাবীরা কি বলে গেছে, সবাই মোহাম্মদের ইসলাম সাহাবীরা ত্যাগ কি বলে করতে হবে। গেছে, ভাই ওটাতে মোহাম্মদের আমি সাহাবীরা কি বলে গেছে আমি সেগুলো দেখাইতেছি, আমি তো নিজের থেকে কিছু কইতেছি না ভাই। আমি তো আমি নিজে থেকে বলছি তো কইতেছি না। প্রথমে, আপনি তো শুরুতেই বলছি যে আপনার ভাই অলরেডি পরের লাইভ অংশটুকু ভিডিও আমি প্লিজ, দেখছি। পরের অংশটুকু প্লিজ পড়ে শোনান, পরের এই যে এ সম্মানিত আয়াতটা এখান থেকে একটু পড়ে শোনান। আপনার যেই বুখারী মুসলিম থেকে হাদিসগুলো দেখান না, ওইগুলো আমি না না দেখছি, না বাস ভাই, এইগুলো এই পড়লেই যে তো এই এনাফ। সম্মানিত আয়াতটি একজন মানুষ একটু ইসলাম পড়ে ত্যাগ শোনান করার প্লিজ জন্য ভাই, কয়েকটা হাদিস প্লিজ যে ভাই, আপনি দেখান, প্লিজ ওইগুলো ভাই, এই দেখলেই যে এনাফ। এই অংশটুকু পড়ে শোনান, এই সম্মানিত আয়াতটি এখান থেকে পড়ে শোনান। এই সম্মানিত আয়াতটি হচ্ছে তরবারির বা জিহাদের আয়াত, যে সম্পর্কে দাহাক ইবনু মুজাহিম বলেন, এই আয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুশরিকদের মাঝে সংঘটিত যাবতীয় চুক্তিকে কি কি রহিত যাবতীয়, করবে। যাবতীয় চুক্তিকে, মানে চুক্তি ছিল কি ছিল না, সমস্ত কিছু, সমস্ত হুম। কিছু এই আয়াতের মাধ্যমে, আমি আপনাকে শুরুতে যেটা বলতেছিলাম এটা দেখেন, ডক্টর আবু বকর জাকারিয়া এখন বলতেছে যে এই আয়াতের মাধ্যমে, এটা হচ্ছে তরবারির আয়াত, মানে কোপাকুপির আয়াত, একবারে স্ট্রেইট সোজা কথায় হচ্ছে কোপাকুপির আয়াত, জঙ্গিবাদী আয়াত, জঙ্গি আয়াত এটা এইখানে। এবং এবং বলা হচ্ছে এই সম্মানিত আয়াতটি তরবারির আয়াত, যে সম্পর্কে দাহাক ইবনে মুজাহিম বলেন, এই আয়াতটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং মুশরিকদের মাঝে যাবতীয় সংগঠিত যাবতীয় চুক্তিকে রহিত করে দিয়েছে, সকল চুক্তি এবং সকল মেয়াদকে রহিত করে দিয়েছে। এই কথাটা দেখা যাচ্ছে ভাই। হ্যাঁ, দেখা যাচ্ছে। এই আয়াতের মাধ্যমে তো আর মুশরিকদের সাথে কোনো ধরনের কোনো সম্পর্ক, কোনো ধরনের কোনো চুক্তি, কোনো ধরনের কিচ্ছু নাই নাকি? তবে ওই ৪ মাসের সময়টা মানে আমরা মনে রাখবো, ৪ মাস সময় দেওয়া হয়েছে, এরপরে আর নাই নাকি? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, এর পরের অংশটুকু যদি একটু পড়ে শোনাইতেন এখানে। তারপরে বলছে, আউফি বর্ণনা করেন, আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা এই আয়াত সম্পর্কে বলেন, সূরা আল বারাআহ অর্থাৎ সূরা আত-তাওবা অবতীর্ণ হওয়ার পর থেকে কোনো মুশরিকের কোনো চুক্তি এবং কোনো অঙ্গীকার আর অবশিষ্ট নেই। হারাম মাস সমূহ অতিক্রান্ত হওয়া। সূরা আত-তাওবা অবতীর্ণ হওয়ার পূর্বে মুশরিকদের থেকে দায়মুক্তির নির্দেশের দিন থেকে রবিউল আখির মাসের প্রথম 10 দিন, এই 4 মাস। আচ্ছা, ৪ মাসটা সময়টা দেওয়া হয়েছে। এবার আমরা একটু একজন আলেমের মুখে থেকে এই আয়াতটার তাফসীরটা একটু শুনে নিই ভাই। একটু সময় লাগবে। যদি একটু কষ্ট করে আপনি শুনেন, তাহলে জনগণও জানতে পারবে যে এই আয়াতের এটা আমি আসল। শুনছি ভাই, এটা আমি দেখছি, এটা ওনার এই বক্তব্য। কিন্তু ভাই এটা তো জানার দরকার, কারণ আচ্ছা হ্যাঁ, ঠিক এটা আছে। আপনি দর্শকদের উদ্দেশ্যে চালাইতে পারেন, সমস্যা নেই। আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, আহ ঠিক আছে, কিন্তু আমাদের ব্যাকস্টেজে আমি দেখতে পাচ্ছি একজন মানে দাঁড়িয়ালা একজন মুমিন ব্যক্তিও আছেন। আমি যদি, ইব্রাহিম ভাই, আমি যদি ওনাকেও একটু যুক্ত করে নেই, আপনারা দুইজনই কথা বলেন, দুইজনই, অসুবিধা নেই, আপনারা দুইজনই কথা বলেন। আমি একটু মোহাম্মদ জহিরুল সাহেবকেও যুক্ত করে নিলাম। জহিরুল সাহেব, আপনি কি শুনতে পাচ্ছেন? মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন? মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনাকে তো দেখলাম মানে ভিডিও ক্যামেরাতে দেখলাম আপনার বিরাট লম্বা দাড়ি, আপনার, আমার তো মনে হইলো যে আপনি মনে হয় কোনো আলেম টালেম হইবেন। মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনি কি শুনতে পাচ্ছেন কথা? আপনার অন্ধকার হয়ে গেছে, ক্যামেরাটা ঠিক করেন, মানে ক্যামেরাটা মুখের সামনে নেন, তাহলে আমি মানে স্ক্রিনে আনতেছি আপনাকে। জহিরুল ইসলাম, আপনি তো কোনো কথা বলছেন না, আপনার কথা শোনা যাচ্ছে না তো।
আশ্চর্য ঘটনা। উনি যেটা দেখলাম আমি এখানে, যেটা একটু আগে দেখলাম যে ওনার বিরাট লম্বা দাড়ি। উনি তো মনে হইলো যে উনি হয়তো কোনো আলেম টালেম হইবেন, এটা ভেবে তো ওনাকে যুক্ত করলাম, কিন্তু উনি কোনো কথা বলতেছে না। ঠিক আছে, তাহলে ওনাকে ব্যাকস্টেজে পাঠিয়ে দিলাম। আমি তাহলে এই ভিডিওটা একটু ছাড়ি, ইব্রাহিম ভাই আপনি একটু কষ্ট করে সময় নিয়ে শোনেন, কারণ এটা দর্শকদেরও দেখার দরকার আছে, শোনার দরকার আছে। আমি ছাড়লাম, হ্যাঁ। আরেকটা আয়াত শুনেন, সূরা তাওবার 5 নম্বর আয়াত। এই আয়াতটা খুবই মারাত্মক, শুনেন। এই আয়াতটা আবার পুলিশ টুলিশ থাকলে তর্জমা করা যাবে না, বুঝছেন? কারণ এই আয়াতটাকে অনেকেই বলে সন্ত্রাসী আয়াত। সন্ত্রাসী আয়াত দেখেন, তর্জমা করলে শব্দ দৌড় দিবেন। তর্জমা করব? এটা খালি তেলাওয়াত করা জায়েজ আছে, বাংলাদেশে এটা তেলাওয়াত করা জায়েজ আছে, কিন্তু তর্জমা করা চলবে না। তর্জমা করব? ভয় পাবেন না তো? আচ্ছা, আলহামদুলিল্লাহ, দেখা যাক। সূরা তাওবার কয় নম্বর আয়াত? 5 নম্বর আয়াত। এখানে শুনেন কি বলছেন। فإذا انسلخ الأشهر الحرم فاقتلوا المشركين। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, যখন হারাম মাসগুলো অতিবাহিত হয়ে যাবে। হারাম মাস চিনেন তো? কয়টা হারাম মাস? আরবিতে 12 মাসের মধ্যে 4টা হলো হারাম মাস। হারাম মানে সম্মানিত মাস। রজব, যুলকাদা, যুলহিজ্জা, আর হলো। আচ্ছা, আমাদের সাথে মোহাম্মদ জহিরুল ইসলাম সাহেব আছেন, আপনি কি কিছু বলবেন ভাই? জি জি, আমি একটু একটু কথা হ্যাঁ, বলতে বলেন বলেন। চাচ্ছি। আমি সিস্টেম তো ভালো বুঝি না, ভুল হলে ক্ষমা চাই। আচ্ছা আচ্ছা, অসুবিধা নেই, ঠিক আছে, শোনা যাচ্ছে আপনার কথা, বলেন বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আমি ওই কমেন্টসেও লিখেছি, লেখাটা আপনাদের চোখে পড়েছে কিনা এই কথা বলবো না, এখন আমি একটু কাজ করতেছি সরব। হ্যাঁ, আপনি তো বলেন, আপনি যেটা কমেন্টসে লিখেছেন সেটা আপনি বলতে পারেন, আপনার কথা শুনি, বলেন। আহ, ইসলামের, আমরা তো জন্মলগ্ন পারিবারিকভাবে ইসলামের গণ্ডির ভিতরে বসবাস করছি বা আমল করতেছি, কিন্তু আসলে ইসলাম তো কিছুই বুঝি না। যদি কিছু পড়তে যাই তখন অনেক কিছু খটকা লাগে। তা আপনাদের আলোচনাগুলো শুনে খুবই মুগ্ধ হচ্ছি, খুব আগ্রহ বোধ করছি। আর ইসলামের খুঁটিনাটি অনেকগুলো জিনিস আছে যেগুলো আমাকে মুগ্ধ করে বা ভালো লাগে, কিন্তু কিছু কিছু জিনিস তো কন্ট্রাডিক্টরি বা খুবই ভালো, ওগুলো বুঝতে পারি না। আপনাদের আলোচনা শুনলে খুব ভালো লাগে। এখন আপনাদের কাছে আমি একটু প্রশ্ন করেছি যে আপনাদের কি কাছে ইসলামের কোনো কিছুই, ইসলামের অঙ্গনে কোনো কিছুই কি মুগ্ধ হওয়ার মতো আপনারা দেখেন না? ভালো কিছু কি আপনাদের চোখে পড়ে? এটা বলছি আর কি। ভালো কিছু আমার চোখে, ইব্রাহিম ভাই, আমরা তাহলে একটু জহিরুল ভাইয়ের সাথে কথা বলি। ইব্রাহিম ভাই, আপনি কি একটু আমাকে সময় দিবেন? ওনার সাথে একটু কথা বলে নি, উনি একজন যেহেতু। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। হ্যাঁ, বলেন, তাহলে সমস্যা নেই। আপনাকে একটু ব্যাক স্টেজে রাখি ইব্রাহিম ভাই, কিছু মনে না করলে। আমাকে কি উঠাইবেন? মানে একটু তাহলে আমি ব্যাকস্টেজ দেন, সমস্যা না, আমাকে উঠাইতে হবে কিন্তু তারপরে আবার। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আপনি থাকেন, এখানেই থাকেন, আপনার এই অসুবিধা নেই। তাফসীর দেখাইছেন, ঠিক আছে, আমার কিন্তু কথা আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখানেই থাকেন, অসুবিধা নেই। আমরা একটু জহিরুল ভাইয়ের সাথে একটু কথা বলে হ্যাঁ। নিই। জহিরুল সাহেব, আপনাকে আমি যেটা বলতে চাই জি যে ইসলামের ভিতরে জি এমন স্যার। কিছু ভালো কিছু আমি কখনো পাই নাই, যেটা জি আমি আমার যুক্তি দিয়ে সেটা ভালো নাকি মন্দ এটা বুঝতে পারি না। ইসলাম আমার প্রথমবার সেইটা যে ভালো, এটা যে ইসলাম আমার প্রথমবার বলছে, এরকম কোনো কিছু আমি পাই নাই ইসলামের ভিতরে। বরঞ্চ ইসলামের ভিতরে আমি প্রথমবার এরকম অনেক জিনিস পাইছি যেগুলো খুবই জঘন্য জঘন্য কথাবার্তা। আহ, জি আমি যেটা আসলে আপনাকে বোঝাতে চাচ্ছি যে ইসলামের ভিতরে হয়তো ভালো অনেক কিছু আছে, সেইগুলা ইসলামে আছে বলে যে জিনিসগুলা ভালো সেটা না, সেগুলো আমি আগে থেকেই জানি। যে ইসলাম না জানলেও আমি এটা বুঝতাম যে এটা ভালো কাজ। যেমন ধরেন, গরিবকে খাবার দেয়া, গরিবকে জি যদি জি কেউ জি খাবার দেয়, এটা ভাই আমার জি আমার ইসলাম দরকার নাই ভাই, কোরআন দরকার নাই ভাই, এটা বোঝার জন্য আমার। আমি জি যদি নাস্তিক হইতাম, আমি যদি ছোটকাল থেকে নাস্তিক হইতাম, তাহলে আমি এটা বুঝতাম যে এটা একটা ভালো কাজ। যদি আমার সামর্থ্য থাকে, তাহলে আমি যার কাছে যার খাবার নাই তাকে একটু খাবার দিব। এটা ইসলাম যে আমাকে বলার পরে আমি এটা বুঝতে পারলাম, ব্যাপারটা এরকম না। এটা ইসলাম না থাকলে আমি বুঝতে পারতাম, ঠিক আছে। বা যেমন জি স্যার। ধরেন, যেমন ধরেন আর কি কি ভালো কাজ আছে, যে যেমন ধরেন সত্য কথা বলা উচিত, তাই না? বেশিরভাগ জি সময় আমরা জি, সত্য কথা এটার বলার চেষ্টা ব্যাপারে করি। বলে সত্য কথা বলো,
সদাচরণ করো, এগুলো। এই জিনিসটা আমার ইসলামে আসলে দরকার নেই। ইসলামের এটা আমি এমনি বুঝি, আমি আমার ইসলাম ছাড়াও আমি এটা এটা বুঝতে পারতাম। ইসলাম মনে করেন পৃথিবীতে নাই, কোরআন পৃথিবীতে নাজিলই হয় নাই, তারপরেও আমি আমার যুক্তি দিয়ে এই জিনিসটা বুঝতে পারতাম যে সত্য কথা, বেশিরভাগ সময় সত্য কথা বলাটাই উচিত, যতক্ষণ না নিজের জীবনের বিপদ আসে। নিজের জীবনের উপরে আসলে তখন একটু মিথ্যা কথা বলা টলা ঠিক আছে, কারণ নিজেরা তো বাঁচাইতে হবে, নিজের জীবনটা রক্ষা করতে হবে, তখন একটু মিথ্যা কথা টা বলা যায়, কিন্তু বেশিরভাগ সময় সত্য কথা বলা উচিত। এই সমস্ত বিষয় ইসলামের আগে থেকেই মানুষ এগুলো আসলে জানে। ইসলাম আবির্ভাব হওয়ার আগে থেকেই মানুষ এই জিনিসগুলো আসলে জানে। তৎকালীন পৌত্তলিক সমাজে, ইসলাম যেই সমাজে আবির্ভূত হয়েছে 1400 বছর আগে মক্কায়, সেই সময়ের মানুষ অলরেডি সেগুলা জানতো। সেটা ইসলাম নতুন কিছু নিয়ে আসে নাই, সেই সময়ের মানুষ জি এগুলো স্যার। অলরেডি বুঝতো, জানতো। কিন্তু জি ইসলাম যেগুলো নিয়ে আসছে, নতুন যেগুলো নিয়ে আসছে, সেইগুলার ভিতরে অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর জিনিস আছে। সেগুলোর ভিতরে গণহত্যা আছে, সেগুলোর ভিতরে জি শিশু বিবাহ আছে, সেগুলোর জি ভিতরে কাফেরদেরকে মেরে তাদের মা বেটিকে গনিমতের মাল বানানো আছে। এইগুলা জি ভাই হত্যা, খুবই জঘন্য হত্যা আছে। জিনিস। এইগুলা জি কোনোভাবেই সমাজে একসেপ্টেবল না। ধর্মের কারণে কোনো মানুষকে হত্যা করা, এই যে একটু আগে আমি ইব্রাহিম ভাইয়ের সাথে আলাপ করছিলাম সূরা জি তওবা, জি জি শুনতেছিলাম ধর্মের আমি। জি কারণে মানুষকে জবরদস্তি করা, ইসলাম গ্রহণে জি বাধ্য করা, এইটা জি কোনো সভ্য সমাজে একসেপ্টেবল না। এইগুলা জি ইসলামে জি আছে। জি এগুলো তো ভাই ভয়ঙ্কর জিনিস। আপনার কি মনে হয়? আমার স্যার, আমারই মনে হয় ধর্মীয় অনেক কিছু আমি নিজেই পালন করে নিজেকে নিজে ক্ষমা করতে পারি না। অনেক অনেক সময় ধর্ম টিকিয়ে রাখার জন্য বউ বেটিদের সাথে খারাপ ব্যবহার করতে হয়, পর্দার জন্য খারাপ ব্যবহার করতে হয়, অথচ ইসলাম টিকিয়ে রাখার জন্য আমাকে রূঢ় হইতে হয়, খারাপ মানুষ হয়ে যেতে হয়। আমি নিজে খুবই কষ্ট পাই। এটা বিষয়টা বুঝাতে পারছি কিনা? হ্যাঁ, বোঝাতে পেরেছেন। আমরা যে সমস্ত বিষয় নিয়ে সাধারণত আলোচনা করি, যেমন ধরেন প্রত্যেক মানুষের তো অধিকার আছে যে, সরি স্যার, আমি কি হ্যাঁ আমি কি বলেছি শুনেছেন স্যার? হ্যাঁ, আপনার আপনার কথা শোনা গেছে, পরিষ্কার শোনা গেছে। আর দয়া করে আমাকে স্যার বলবেন না, কারণ আমি তো আপনার থেকে বয়সে আপনার ছেলের সমান হব। আমাকে স্যার বলার কোনো দরকার নেই, আর আমরা স্যার বলাটাকে মানে সমর্থনও করি না। আপনি দয়া করে আমাকে স্যার বলবেন না। জি, আপনাকে আমরা যে, শুকরিয়া আমি এই জাযাকুমুল্লাহ, জিনিসটা জিজ্ঞেস শুকরিয়া। করতে চাই যে, আপনি তো একটা মুসলিম পরিবারে জন্মেছেন নাকি ভাই? জি, আপনি আপনি কি নিজে ইচ্ছা করে ইসলাম ধর্মটা আব্বা, গ্রহণ করেছেন, নাকি আপনার বাবা মা আপনাকে বলে দিয়েছে যে আপনি মুসলমান? মানে পরকালের উপরে প্রগাঢ় বিশ্বাস, এ নিয়ে ঈমান আমল নিয়ে চলি, কিন্তু এটা যদি না প্রাপ্তি না ঘটে, তাহলে মানে মেনে নিতে পারছি না। দুঃখে কষ্টে আহ, খুবই আঘাতপ্রাপ্ত হচ্ছে। সারা জীবন এবাদত করে ধর্মকর্ম করে চলার চেষ্টা করছি, এগুলো যদি সবই ফেলনা হয়ে যায়, খুব আঘাতপ্রাপ্ত হচ্ছে আর কি। হ্যাঁ, সেটা তো অবশ্য ঠিকই বলেছেন যে যে এত বছর ধরে আপনি এত কাজ করেছেন, এত ইনভেস্ট করেছেন, নামাজ রোজা করেছেন, এত সুন্দর দাড়ি রেখেছেন, কিন্তু এটা যদি এখন মিথ্যা হয়ে যায় তাহলে তো বিরাট একটা সমস্যা। এত বছরের ইনভেস্ট সব তো বৃথা গেল নাকি? জি, কিন্তু এই জিনিসটা কি আপনি কখনো মানে যাচাই করে দেখেছেন, যুক্তি আমার দিয়ে বোধহয় নেটটা যাচাই করে? একটু দুর্বল যাচ্ছে। যুক্তি দিয়ে কি এই জিনিসটা যাচাই, আচ্ছা দাঁড়ান আপনাকে আমি একটু একটা দেখি নেটটা ঠিক করা যায় কিনা। হ্যাঁ, আপনি কি কখনো যুক্তি দিয়ে এই জিনিসটা যাচাই করে দেখতে চেষ্টা করেছেন যে ইসলাম ধর্মটা আসলে সত্য কিনা? জহিরুল ইসলাম সাহেব, আপনি কি কখনো যুক্তি দিয়ে যাচাই করে দেখেছেন যে স্যার, ইসলাম এখানে ধর্মটা কোনটা আসলে অ্যালাইনমেন্ট, কোনটা করতে হবে? আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? স্যার, আমি ধন্যবাদ জানিয়ে বিদায় নেব স্যার। আচ্ছা ঠিক আছে, আপনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না। ঠিক আছে, আপনাকে বিদায় জানাচ্ছি, ভালো থাকবেন আপনি, আপনার জন্য শুভকামনা রইল। উনি বোধহয় আমার কথা শুনতে পাচ্ছেন না। ঠিক আছে ইব্রাহিম ভাই, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে।